ওম গাম গণপতে নমঃ। প্রতিটি দিন এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা। আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশিফলে। আজ 17ই আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 31শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 10টা বেজে 57 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 3 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে সপ্তমী তিথি, 17ই আগস্ট রাত 11টা 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। এই দিনে মূলত সপ্তমী তিথির অন্তর্গত। আজকে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের নক্ষত্র থাকছে ভরণী নক্ষত্র রাত 8টা বেজে 41 মিনিট পর্যন্ত। তারপরে কৃতিকা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ বিকেল 5টা বেজে 15 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বপকরণ দুপুর 1টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বাল্বকরণ রাত 11টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালে থাকবে 5টা বেজে 19 মিনিট থেকে 7টা বেজে 1 মিনিট পর্যন্ত এবং থাকবে 8টা বেজে 43 মিনিট থেকে 10টা বেজে 25 মিনিট পর্যন্ত। আর দুপুরে থাকতে চলেছে 2টো বেজে 30 মিনিট থেকে 4টে বেজে 13 মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকবে 6টা বেজে 7 মিনিট থেকে 7টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল বিকেলে 4টা বেজে 31 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিতই নয়। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজকে রয়েছে শীতলা সপ্তমী। কৃষ্ণপক্ষের এই সপ্তমী দেবী শীতলা পুজো করা হয়। পরিবারের সদস্যদের সুস্থতা, বিশেষ করে চর্মরোগ বা বসন্ত রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি শ্রাবণ মাসের শেষ দিন, পরের দিন থেকে ভাদ্র মাসের সূচনা হবে। মিথুন রাশি জেমিনি, 17ই আগস্ট 2025 রবিবার। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশিতে গ্রহ সেনাপতি মঙ্গলের অবস্থান, যা আপনাকে অতিরিক্ত শক্তি, সাহস এবং কর্মচাঞ্চল্য প্রদান করবে। আপনার রাশির অধিপতি বুধ, রবি এবং চন্দ্রের সাথে আপনার তৃতীয় ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। এই গ্রহ সংযোগ আপনার যোগাযোগ, লেখালেখি এবং সাহসিকতাকে বহু গুণে বাড়িয়ে তুলতে চলেছে। শুক্র আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে থাকায় আর্থিক দিকে এবং বাচনভঙ্গিতে মাধুর্য আনবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত সক্রিয় এবং যোগাযোগ কেন্দ্রিক হতে চলেছে। আপনার মধ্যে এক নতুন উদ্যম এবং সাহস সঞ্চার হবে, যা আপনাকে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করবে। ছোট ছোট ভ্রমণ বা নতুন মানুষের সাথে আলাপ আলোচনার সুযোগ আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনার প্রশংসা পাবে। নতুন কোনো প্রকল্প শুরু করা বা নেতৃত্ব দেওয়ার জন্য দিনটি আদর্শ। যারা মার্কেটিং, সেল, সাংবাদিকতা অথবা লেখালেখির সাথে যুক্ত তারা বিশেষভাবে সাফল্য লাভ করতে চলেছেন। তবে সহকর্মীদের সাথে তর্ক জড়ানো থেকে বিরত থাকুন এবং নিজের মতামত শান্তভাবে প্রকাশ করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। আপনার শেখার ক্ষমতা এবং একাগ্রতা প্রবল থাকতে চলেছে। বিশেষ করে যারা লেখালেখি, সাংবাদিকতা বা কোনো প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের অসাধারণ ফল পেতে চলেছেন। যে কোনো জটিল বিষয় আজ সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন হবে? আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য বেশ শুভ। আপনার মিষ্টি কথা এবং যোগাযোগের দক্ষতা দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। ভাই বোন বা নিকটাত্মীয়দের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ করে ব্যয় করারও প্রবণতা থাকছে।
কেনাকাটার সময় বাজেট মাথায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়েই চলুন। প্রেমের সংক্রান্তে আজকের দিনটি আপনাদের জন্য কেমন হবে? প্রেম সম্পর্কে আজ খোলামেলা আলোচনা খুবই জরুরি। সঙ্গীর সাথে নিজের মনের কথা ভাগ করে নিন, এতে সম্পর্ক আরও মজবুত এবং মধুর হবে। আপনার সরাসরি কথা বলার ভঙ্গি সঙ্গীর ভুল বোঝার ক্ষমতাকে দূর করবে, তাই শব্দ ব্যবহার করার আপনারা খুব ভালোভাবে ইউজ করবেন। অবিবাহিতদের জন্য নতুন কারোর সাথে আলাপ জমার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোনো সামাজিক জমায়েত বা যাত্রাপথের মাধ্যমে। স্বাস্থ্যের সম্পর্কে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ বেশ শক্তিশালী এবং উদ্যমী থাকবেন। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন, তবে অতিরিক্ত তাড়াহুড়ো বা অসাবধানতার কারণে ছোটখাটো আঘাত বা ছেঁড়াকাটা লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। গাড়ি চালানোর সময় বা ধারালো অস্ত্র চালানোর সময় আজকের দিনে আপনারা সতর্কতা অবলম্বন করা জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ, শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং ওম গং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার বুদ্ধি স্থির রাখতে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করতে সহায়ক করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 17 আগস্ট 2025 রবিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সকাল 6:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে দুপুর 12:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যে 6:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে 1টা নাগাদ। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে জোয়ারের সময় হলো সকাল 2:40 নাগাদ এবং প্রথম ভাটার সময় হলো সকাল 8:55 নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:30 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।